আপনি কতটুকু হ্যাপি? আমি মোটামুটি 100% হ্যাপি। 100% হ্যাপি। প্রবলেম তো সলভ। জি স্যার। বাকি অপারেশনের পূর্বের অবস্থা আপনারা আগেই দেখেছেন, তো এটা যথেষ্ট সংক্ষেপে করে দিচ্ছি এবং আপনারা চেষ্টা করবেন এটা স্ক্রিনশট রেখে পরবর্তী ভিডিওর সাথে মেলানোর জন্য। অপারেশনের 15 দিন পর স্টিচ কাটার পর কেমন হয়েছে সেইটা আমরা আজকে উপস্থাপন করব। যদিও এটি একটি প্রাথমিক অবস্থা, চূড়ান্ত ফলাফল নয়। চূড়ান্ত ফলাফল হতে সময় লাগবে, কয়েক মাস। অবশ্যই ধৈর্য ধরে সময় নিতে হবে। যারা অপারেশন করতে চান আমাদের প্রতিষ্ঠান ঢাকা ফার্ম গেটে অবস্থিত। আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করে অবশ্যই আপনারা আসতে পারেন। তো চলুন আমরা অপারেশনের 15 দিন পরের যে প্রাথমিক অবস্থাটা সেটা দেখি। যদি আমাদের ভাগ্য ভালো থাকে আমরা হয়তো পরবর্তীতে তার রেজাল্ট আবার দেখতে পারবো। এই হচ্ছে আজকে 15 দিনের অবস্থা। তো আমরা স্টিচ কেটেছি, এই পাশে স্টিচ দুইটা রেখেছি। মনে হচ্ছে এখানে একটু কাঁচা আছে, ওটা 3 দিন পর বা 4 দিন পর কেটে ফেললেই হবে। আর এই জায়গাগুলোতে আসলে একটু ব্যথা ব্যথা থাকে, সেই কারণে ওইভাবেও কেউ ডলে পরিষ্কার করে না, যার জন্য একটু স্কিনটা কালো কালো লাগে। পাশাপাশি এখানে রক্ত চলাচলের পরিপূর্ণতা নেই, সেই কারণে একটু কালো কালো মনে হয়। এটা আস্তে আস্তে ঠিক হবে। তবে আপনারা পূর্বের যে অবস্থাটা আছে ওইটা বিচার বিবেচনা করলে দেখবেন যে আকাশ পাতাল একটা তফাৎ বিরাজ করতেছে। তো এই জিনিসটাই হচ্ছে মূল কথা, যে আপনার কাজের সৌন্দর্য, আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে কিনা। এই যে বাকি যে জিনিসগুলো আছে, কাঁচা আছে, শুকাবে, এগুলো নর্মাল। যে কোনো কাটা ছেঁড়া হলে শুকাতে সময় লাগবেই। আমরা কেউ ম্যাজিশিয়ান না যে আমরা জাদু দিয়ে শুকাই ফেলবো, অথবা কোনো মানুষ সুপার হিউম্যান না, সে সুপারম্যান না যে সে কাটার সাথে সাথে শুকাই যাবে। তো সবাই বেসিক হিউম্যান, সময় লাগবে। সময় নেওয়ার মতো মন মানসিকতা রেখে অপারেশন করবেন। এবং যে ডাক্তারি করুক না কেন টাইম লাগবে ভাই, 3 থেকে 8 মাস সময় লাগবে পরিপূর্ণ রিকভারি হতে। আজকে 15 দিন প্রাথমিক অবস্থা, এটা কখনোই এটা চূড়ান্ত অবস্থা না, কিন্তু এই প্রাথমিক অবস্থায় তার জীবন বদলে দিছে। তো আমরা তার থেকে শুনি যে অ্যাকচুয়ালি আসলেই ঠিক কিনা। ভাই আপনি কি বলেন, কেমন লাগছে? সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ঠিক আছেন? কারণ এখনও পরিপূর্ণ শুকায় না, এটা আমরা তো সবাই জানি। কিন্তু যে অবস্থায় আসছে, পূর্বের অবস্থায় আমি যদি খেয়াল করি, সেক্ষেত্রে আপনি কতটুকু হ্যাপি? আমি মোটামুটি 100% হ্যাপি। 100% হ্যাপি। প্রবলেম তো সলভ। জি স্যার। বাকি ব্যথা কি এখন বেশি আছে? ব্যথা হালকা আছে, এটা আসলে কিছু না আসলে। কিছু না, খুবই হালকা। আর প্রবলেম তো হচ্ছে না কোনো? না না, কোনো কাজকর্ম করা যায়? জি করতেছি তো কাজ। আপনি ডিউটি 7 দিন করতেছি। 7 দিন অলরেডি ডিউটি করতেছেন, 9 দিন মানে 8-9 দিন অফশোর ছিলেন। তো ঠিক আছে, কাজকর্ম করেন, চালায় যান। আর যেহেতু ঢাকায় থাকেন, সম্ভব হইলে 3 দিন 4 দিন পর আমার সাথে আরেকবার মিট করেন। অ্যান্টিবায়োটিক যেহেতু খাচ্ছেন, ওইটা আর 3 দিন বাড়ায় খান, ইনশাল্লাহ শুকায় যাবে। আজকে আর কালকে সেলাই ভেজায় না, হ্যাঁ? এই জায়গাটাতে ভায়োডিন দিয়ে রাখবেন। আচ্ছা। জায়গাটা ভায়োডিন দিয়ে রাখবেন। এই স্কিনগুলো উঠে পড়ে যেতে পারে, আবার নতুন স্কিন হবে, কিন্তু কোনো স্কিন, হ্যাঁ, কোনো স্কিন টেনে তুলবেন না। শুকায়া ঝরে যাবে, আবার স্কিন হবে, বাট টেনে নিজের আর্ধে টেনে তুলবেন না, এটা মাথায় রাখবেন। টেনে তুললে ক্ষত হবে, কোনো দরকার নেই টানাটানি। ও এক একা হোক। আর কাপড় ভিজিয়ে একটু গরম পানির মধ্যে এই জায়গাগুলো এইভাবে পরিষ্কার করবেন, কারণ এগুলো হচ্ছে কি ওই ময়লা টয়লা জমে একটু কালো হয়েছে। পাশাপাশি অপারেশনের জন্য জায়গাটা একটু কালো বর্ণ নিছে, কিন্তু ময়লার জন্য আরও বেশি। তো ঘষাঘষি করলে ব্যথা পাবেন, এই জন্য আমি এত করলাম না। আর অনেকে বলতে পারে এখানে কি, এখানে ভাই ওই টেপ দেওয়া থাকে, তো বেল থাকে, ওইটার জন্য ফোসকা পড়ে গেছিলো, ওই জন্য একটু দাগ হয়েছে ফোসকা থেকে। ওইটা আর কিছু না, ওইটা চলে যাবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমার্সি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।